আজকে সংসদের মধ্যে যে ঘটনাটা ঘটছে এটা নতুন কিছু না, এটা একটা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতির অংশ। আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি। মাস 2 মাস আগে যখন সংসদ অধিবেশন দ্বিতীয় অধিবেশন হয়েছিল, সেখানেও জামাতের বিরোধিতা যৌক্তিক প্রশ্ন করছিল, তখনও হান্নান মাসুদকে পার্সোনালি অ্যাটাক করে তার যৌক্তিক যে প্রশ্নগুলো ছিল সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেছে। সেম পলিটিক্স আজকেও করছে। হাসনাত আবদুল্লাহর এবং মাসুদের যে যৌক্তিক প্রশ্নগুলো করছে সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ওই সেম পলিটিক্স ব্যবহার করছে কি শাহবাগী বলে। কারণ শাহবাগী বললে বিরোধী দলের গায়ে লাগে, তারা ইনসাল্ট হয়, হার্ট হয়ে তারা সংসদে ওয়াক আউট করে। সেটাও আজকে সেই কাজে লাগাইছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে হাসনাত আবদুল্লাহ প্রথমে যে প্রশ্নটা করছে, আপনি যদি কি এতই জ্ঞানী হন তাহলে আপনি তার প্রশ্নগুলো সোজাসুজি উত্তর দিবেন। হাসনাত আবদুল্লাহ কি প্রশ্ন করছে? বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, বাংলাদেশে সাদাবাজ নিয়ে, বাংলাদেশের মধ্যে যেই দুর্নীতি, যেই সন্ত্রাসী কাজসারবাগুলো হচ্ছে, সংসদ সদস্যের বাড়ির মধ্যে হামলা হচ্ছে, এই সমস্তগুলো নিয়ে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে। তো আপনি যদি এতই জ্ঞানী হন, এতই যদি রাজনীতি বুঝেন, তাহলে তার প্রশ্নগুলো আপনি সোজাসুজি উত্তর দিয়ে তাদের সাথে ফেস টু ফেস মোকাবিলা করবেন। আপনি প্রথমে তার প্রশ্নগুলো নেওয়ার পরে আপনি তাদেরকে পার্সোনালি অ্যাটাক করে বলছেন কি এটা শাহবাগ না, এটা সংসদ। এখানে প্রশ্ন করতে হবে প্রমাণ সহকারে। আপনি কি চোখে দেখেন না বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী কি পরিণত হয়েছে? বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো কোন কারাবি এখনো পর্যন্ত রামিজা হত্যার বিচার আপনারা করতে পারছেন? করতে পারেন নাই। আসামি একটা ধরে নিয়ে গেছেন, প্রত্যেকে বানাই নিয়ে, সেগুলো কিছু করে নাই। তো আপনি যদি আপনাকে এখন সবাই বলতেছে জামাতের 77 জন এমপিকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নাকানি সুবানি খাওয়াচ্ছে, আসলে এগুলো নাকানি সুবানি না, এগুলো হচ্ছে কিছু জামাতের দুর্বল পয়েন্টের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অ্যাটাক করতেছে। তো জামাতের উচিত হবে তাকে সেই জায়গাটা, সে স্পেসটা না দেওয়ার জন্য। আমি যখনই দেখলাম বিরোধী দল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো যৌক্তিক প্রশ্ন করে, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা এড়িয়ে যাওয়ার জন্য সংসদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করে ফেলে, পার্সোনালি অ্যাটাক করে শাহবাগী, রাস্তার সংবাদ সম্মেলন, এই সমস্ত বিষয় দিয়ে। ওই মানুষ বলে না গোলামাস ফানিতে গোলামাস স্বীকার করে, ঠিক তেমনই। তো আমি আর জামাতকে বলবো, আপনারা যারা সংসদে আছেন, এই ওয়াক আউট না করে তার সাথে ফেস টু ফেস কথা বলেন, আমাদের প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন। আর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সে দেশের খবর জানে না, তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কিভাবে? তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।